মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক বাস্তবতায় এখন এক নতুন দৃশ্যপট তৈরি হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু আঞ্চলিক শক্তিগুলোই নয়, বরং বিশ্বের বড় শক্তিগুলোও পরোক্ষভাবে এই সংঘাতের ভেতরে প্রবেশ করছে। এই প্রেক্ষাপটে বিশেষভাবে আলোচনায় এসেছে চীনের একটি নজরদারি জাহাজ লিয়াও ওয়াং। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, এই জাহাজটি ওমান উপকূলের আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক উপস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। জাহাজটির উন্নত র্যাডার ও সেন্সর ব্যবস্থার মাধ্যমে নাকি মার্কিন বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, F-35 যুদ্ধবিমান এবং বিভিন্ন র্যাডার স্থাপনার ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এই ধরনের তথ্য সংগ্রহের ফলে যুদ্ধক্ষেত্রে একটি বড় সুবিধা তৈরি হতে পারে, কারণ প্রতিপক্ষের অবস্থান, গতিবিধি ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আগাম ধারণা থাকলে আঘাত অনেক বেশি নির্ভুলভাবে পরিচালনা করা যায়। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রযুক্তিগত নজরদারি একটি বড় ভূমিকা পালন করছে। লিয়াও ওয়াং মূলত চীনের একটি উন্নত ইলেকট্রনিক গোয়েন্দা বা সিগিন্ট সিগন্যালস ইন্টেলিজেন্স নজরদারি জাহাজ, যার কাজ সরাসরি যুদ্ধ করা নয়, বরং বিশাল এলাকা জুড়ে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, র্যাডার তরঙ্গ, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক চলাচলের তথ্য সংগ্রহ করা। এই ধরনের জাহাজে সাধারণত বড় বড় র্যাডার ডোম, উচ্চ ক্ষমতার অ্যান্টেনা এবং সিগন্যাল বিশ্লেষণ ব্যবস্থা থাকে, যা হাজার হাজার কিলোমিটার দূর থেকে বিমান, যুদ্ধজাহাজ, র্যাডার স্টেশন, এমনকি সামরিক যোগাযোগ নেটওয়ার্কের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। মধ্যপ্রাচ্যের মতো উত্তেজনাপূর্ণ অঞ্চলে যদি এমন একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় অবস্থান নেয়, তাহলে এটি কার্যত একটি ভাসমান গোয়েন্দা কেন্দ্র হয়ে পরিণত হয়। কারণ এখান থেকে মার্কিন নৌবহরের চলাচল, বিমানবাহী রণতরীর এয়ার অপারেশন, F-35 বা অন্যান্য যুদ্ধবিমানের উড্ডয়ন, এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার র্যাডার সিগন্যালও পর্যবেক্ষণ করা সম্ভব হতে পারে। ফলে যুদ্ধক্ষেত্রে কৌশলগত চমক বা গোপন অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। অনেক বিশ্লেষকের মতে, লিয়াও ওয়াংয়ের মতো জাহাজ সরাসরি গুলি না ছুড়েও যুদ্ধের সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে, কারণ তথ্যই আধুনিক যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। যদি একটি পক্ষ প্রতিপক্ষের অবস্থান, রাডার কাঠামো এবং সামরিক চলাচল সম্পর্কে আগাম ধারণা পেয়ে যায়, তাহলে আঘাত অনেক বেশি নির্ভুলভাবে পরিচালনা করা সম্ভব হয়। এই কারণেই আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের নজরদারি জাহাজকে প্রায়ই নীরব শক্তি বলা হয়, যারা যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ না নিয়েও গোটা কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। সবচেয়ে আলোচিত বিষয় হল, যুক্তরাষ্ট্র এই জাহাজটির উপস্থিতি সম্পর্কে অবগত থাকলেও সরাসরি কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর পেছনে একটি বড় কৌশলগত বাস্তবতা রয়েছে। কোনো চীনা সামরিক জাহাজে সরাসরি আঘাত করা মানে শুধু একটি জাহাজকে লক্ষ্য করা নয়, বরং সরাসরি চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া। বর্তমান বিশ্ব ব্যবস্থায় চীন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি বৈশ্বিক পরাশক্তি। নৌবাহিনীর জাহাজ সংখ্যার দিক থেকে চীনের নৌবাহিনী ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম। ফলে এই ধরনের একটি পদক্ষেপ মুহূর্তেই আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক সংঘর্ষে রূপ দিতে পারে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলোকে অনেক ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিতে বাধ্য করছে। ফলে লিয়াও ওয়াং জাহাজের উপস্থিতি কেবল একটি সামরিক ঘটনা নয়, এটি এক ধরনের ভূরাজনৈতিক বার্তা, যেখানে দেখানো হচ্ছে যে বড় শক্তিগুলো সরাসরি সংঘর্ষে না জড়িয়েও যুদ্ধক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের পক্ষ থেকে কিছু নির্ভুল সামরিক আঘাতের খবর সামনে এসেছে, যা অনেক পর্যবেক্ষকের কাছে বিস্ময়কর মনে হয়েছে। জর্ডানের মুয়াফফাক সালটি এয়ারবেজে অবস্থিত একটি অত্যন্ত ব্যয়বহুল থার্ড রাডার ব্যবস্থা সংঘাতের শুরুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এই রাডার ব্যবস্থার মূল্য প্রায় কয়েকশো মিলিয়ন ডলার এবং এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত একাধিক ANTPY-2 র্যাডারও অকার্যকর হয়ে পড়েছে। যদি এই ধরনের ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে তা আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর উপর বড় প্রভাব ফেলতে পারে, কারণ এই র্যাডারগুলো দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকার ভেতরে অবস্থিত মার্কিন দূতাবাসের হেলিপ্যাডে আঘাত হানার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। গ্রিন জোন সাধারণত মধ্যপ্রাচ্যের অন্যতম সুরক্ষিত কূটনৈতিক ও সামরিক অঞ্চল হিসেবে বিবেচিত হয়। ফলে সেখানে কোনো হামলার খবর সামনে এলে তা স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এসব ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন, এগুলো কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে উন্নত গোয়েন্দা তথ্যের ব্যবহার রয়েছে? বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের গুরুত্ব আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি।
স্যাটেলাইটের নজরদারি, সিগন্যাল ইন্টেলিজেন্স, ড্রোন পর্যবেক্ষণ এবং ইলেকট্রোম্যাগনেটিক সেন্সরের মাধ্যমে এখন হাজার হাজার কিলোমিটার দূর থেকেও সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব। চীনের বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি মিজের ভিশনের মতো প্রতিষ্ঠানগুলো অনেক সময় প্রকাশ্য স্যাটেলাইট ছবি প্রকাশ করে থাকে, যেগুলো বিশ্লেষণ করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বা সামরিক পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে পারেন। একই সময়ে রাশিয়ার বিভিন্ন তথ্যসূত্র থেকেও সামরিক বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে। এই সব তথ্য একত্রে একটি বড় গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে নির্ভুল লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করে। এই প্রেক্ষাপটে লিয়াওয়াং জাহাজের প্রযুক্তিগত সক্ষমতাও আলোচনায় এসেছে। ধারণা করা হয় এই ধরনের নজরদারি জাহাজে অত্যাধুনিক রাডার ডোম, সিগন্যাল বিশ্লেষণ ব্যবস্থা এবং ইলেকট্রোম্যাগনেটিক পর্যবেক্ষণ প্রযুক্তি থাকে। এগুলোর মাধ্যমে বিমান, জাহাজ, যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সিগন্যালের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। ফলে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের পরিকল্পনায় চমকের উপাদান অনেকটাই কমে যায়। অর্থাৎ যদি একটি পক্ষ আগেই জানতে পারে কোথায় কোন সামরিক সম্পদ রয়েছে বা কী ধরনের যোগাযোগ চলছে, তাহলে সেই অনুযায়ী আঘাত পরিকল্পনা করা সহজ হয়ে যায়। এই পুরো পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রের লড়াই নয়, এটি তথ্যের লড়াইও। যাদের কাছে তথ্য বেশি, তাদের কৌশলগত সুবিধাও বেশি। এই কারণেই অনেক সময় কোনো দেশ সরাসরি যুদ্ধ না করেও যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একটি নজরদারি জাহাজ, কয়েকটি স্যাটেলাইট ছবি বা একটি গোয়েন্দা তথ্যের নেটওয়ার্ক পুরো যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একদিকে সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক উপস্থিতি তাদের কৌশলকে সীমাবদ্ধ করে দিচ্ছে। ফলে অনেক বিশ্লেষক মনে করছেন এই সংঘাত কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ধীরে ধীরে বৃহত্তর শক্তির প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে উঠছে। এক অর্থে এটি একটি বৈশ্বিক দাবার খেলা, যেখানে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত হিসাব করে নিতে হয়, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এই বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, কখনো কখনো যুদ্ধক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী অস্ত্র বন্দুক বা ক্ষেপণাস্ত্র নয়, বরং তথ্য, নজরদারি এবং কৌশলগত অবস্থান। আর সেই কারণেই অনেক সময় একটি জাহাজ যা সরাসরি যুদ্ধ করছে না, তবুও পুরো যুদ্ধের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, চীন যদি সরাসরি যুদ্ধ না করেও গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট নজরদারি এবং কৌশলগত উপস্থিতির মাধ্যমে ইরানকে সহায়তা করে, তাহলে কি মধ্যপ্রাচ্যের এই সংঘাত ধীরে ধীরে ইরান, চীন, রাশিয়া বনাম পশ্চিমা জোটের এক নতুন ভূরাজনৈতিক লড়াইয়ে পরিণত হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।